শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছিল, কারা তাকে রাখতে বাধ্য করেছিলেন তাদের নাম প্রকাশ করতে বাধ্য করবেন না। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এখন অনেক কথা বলেন যে চুপ্পু সাহেব করেছেন, তিনি ভালো প্রেসিডেন্ট না, ইত্যাদি ইত্যাদি। শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট কে রাখতে বলেছিল সেই সময়? আজকেও তাকে কে রেখেছে প্রেসিডেন্ট হিসাবে, সে যদি স্বৈরাচারের দোষরী হয়ে থাকে? জ্যোতিষীর মতো অতস কাজ দিয়ে গ্রহ নক্ষত্রের বিচারের মতো সংবিধানের ধারা বিশ্লেষণ করে যারা আমাদেরকে আইন বুঝাতে আসেন তাদের জন্য আমার করুণা হয়। যখন বিপ্লব হয়েছে, একটি নিষ্ঠুর স্বৈরশাসক পালিয়ে গেছে, শত শত মানুষের লাশ রাজপথে তখনও পড়ে আছে। সেই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে সেটা একটা বিপ্লবের সরকার। সেই সরকারের উপরে 1972 সালে সংবিধান বাইন্ডিং ছিল না এবং বাইন্ডিং এখনো নেই। তারপরে নতুন ইন্টারিম গভর্নমেন্ট যখন হলো, সেটাকে কেন আপনাদের সরকারে যারা আছে তারাই তো এটা প্রস্তাব দিয়ে করেছিলেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, আর সংবিধানের ব্যাখ্যা নিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, প্রয়োজন ছিল না। একটা বিপ্লবী সরকার যখন গঠন হবে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। এটা সুপ্রিম কোর্টের রেফারেন্সের কারণে গঠিত হয়নি। এবং এই সরকারের কাছে যেহেতু জনগণের সকল শ্রেণী, পেশা, সকল রাজনৈতিক দল মতের মানুষের সমর্থন ছিল জুলাই বিপ্লবে, সেই সরকারের জন্য কোনো কনস্টিটিউশন বাধ্যকর ছিল না। সেই সরকার বাংলাদেশকে নতুন করে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই দায়িত্ব প্রাপ্তিকে ভ্যালিডেট করেছে 2024 বা 25-এর যে গণভোট। যারা গণভোটকে বলে এটা আইনের দৃষ্টিতে বাধ্যকর নয়, তাদেরকে আমি জ্ঞান পাপী মনে করি। জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে যে কনস্টিটিউশন সর্বোচ্চ আইন, এবং সর্বোচ্চ আইনটা আসে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় থেকে। 73% মানুষ যে অভিপ্রায় দিয়েছিল তাকে অবজ্ঞা করার দুঃসাহস যারা দেখাচ্ছেন, তাদেরকে অবিলম্বে করুণ পরিণতি দেখার জন্য অপেক্ষা করতে হবে। আবু সাইদ মুগ্ধ, রিয়াগব, আসহাবুল ইয়ামিন সহ 1400 শহীদ, আজকে শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক করে। সব শহীদের সংখ্যা কি ডকুমেন্টেড হয়েছে? জাতিসংঘের রিপোর্টটা দয়া করে পড়ে দেখবেন। কত অজানা শহীদ আছে, সেগুলো কি আইডেন্টিফাইড হয়েছে সবাইকে? এখন বলে গেজেটে আছে এতজন, শহীদ হয়েছে এতজন। গেজেট দিয়ে কি সবকিছু নির্ধারণ হবে? গেজেটের বাইরে কি নেই? এবং যে 30 থেকে 35 হাজার মানুষ আহত হয়েছে, তাদের কি গেজেট হয়েছে? এই সমস্ত আইনের ধারা উপধারা মেনে কোনো বিপ্লব হয়নি, 1971 সালেও হয়নি। 72-এর যে সংবিধানের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, সেই সংবিধান কে প্রণয়ন করেছিল? সেই প্রণয়ন করেছিল সংবিধান পাকিস্তানের জন্য নির্বাচিত এক পার্লামেন্টের সদস্য, যারা 70 সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তাহলে সেই সংবিধান মানেন কেন? নওশাদ জমির সাহেব ঠিকই বলেছেন, বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের হাত দিয়েই রচিত হওয়া উচিত। জুলাই বিপ্লব এক অভাবনীয় সুযোগ এনে দিয়েছিল। আমরা সেই সুযোগ হেলায় হোক, বোকামির জন্য হোক, নির্বুদ্ধিতার জন্য হোক, অথবা কোনো ষড়যন্ত্রের কারণে হোক, আমরা যদি এটা হেলায় হারাই, তাহলে এই জাতির কপালে অনেক লম্বা দুর্ভোগ আছে বলে আমি মনে করি। আমরা বিশ্বাস করি আজকের পার্লামেন্টে যারা আছেন তারা প্রত্যেকেই জুলাই বিপ্লবের অংশীদার। তারা জনগণের পালস বুঝবেন। তারা যে সমস্ত ছোটখাটো ভুলভ্রান্তি করছেন বা যে সমস্ত কথাবার্তা বলছেন, এখনো আমি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করি তাদের মধ্যে বোধোদয় হবে। সংবিধানের ধারা উপধারার বিতর্কের মধ্যে তারা যাবেন না।